বিশ্লেষকদের অভিমত, নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের। এবং সর্বশেষ জানাবো 18 জানুয়ারির হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের সর্বশেষ যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্লেষকদের অভিমত, নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের। বাংলাদেশের গত অন্তত 3টি বিতর্কিত নির্বাচনকে সমর্থন দিয়েছিল ভারত। একতরফা আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে দেশটি বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখায়নি। সম্প্রতি 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রা নিয়ে ভারত যে আগ্রহ দেখাচ্ছে সেটা ভালো চিন্তা থেকে নয়, বরং তাদের নিজেদের স্বার্থ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আমরা নিজেরাও চাই দেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক, কিন্তু ভারতের চাওয়ার ক্ষেত্রে স্বার্থের হিসাব রয়েছে। কারণ গত 15 বছর ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি কোনো সম্মান দেখায়নি। এখন ভারত নির্বাচন চাচ্ছে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে তারা যে সুযোগ সুবিধা ভোগ করেছে, বর্তমান সরকারের কারণে তা হালে পানি পাচ্ছে না। এছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি নির্বাচন সাহায্য করবে বলে মনে করছে দেশটি। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে এ যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ে। ফলে তাদের যে নির্বাচিত সরকার এলে সম্পর্ক উন্নয়নে কাজ করতে সুবিধা হবে বলেও মনে করছে ভারত। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। এরিক গার্সেটি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে শেয়ার করি। এর আগে 13 জানুয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিল্লিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সময় কথা হওয়া উচিত। দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এছাড়া ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বিনাশ সিকরি একটি গণমাধ্যমে বলেছিলেন, যত দ্রুত সম্ভব সে দেশে নির্বাচন আয়োজনের ওপর ভারত জোর দেবে। শুধু তাই নয়, সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে এবং তাতে সব দল ও মতাবলম্বীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, এর মাধ্যমে তারা যে সুবিধা ভোগ করেছে, বর্তমান সরকারের কারণে সেটি একেবারেই নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো, তারা যাদের কাছ থেকে সুবিধা পেত তারা বর্তমান সরকারের কারণে উৎখাত হয়ে গেছে। এখন 2 ধরনের সমস্যা হচ্ছে, এতদিনের পাওয়ার সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এবং যে সরকারের কাছ থেকে পেত সেই সরকারের না থাকায় তাদের মধ্যে এক ধরনের বেদনাও কাজ করে। এ কারণে বর্তমান সরকারকে তাদের জন্য এক ধরনের অস্বস্তি বলে মনে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এ যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ে মন্তব্য করে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে এত খারাপ সম্পর্ক এর আগে কখনো ছিল না। ফলে ভারতের চাওয়াটা হলো, যদি একটি নির্বাচিত সরকার বাংলাদেশে আসে তারা তো কমপক্ষে 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসবে। সেই সরকার নিজে থেকে চেষ্টা করবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এবং তাদের প্রত্যাশা সম্পর্ক বর্তমানে যা আছে অন্তত এর চেয়ে খারাপ হবে না, ভালো হবে। এ কারণেই তারা বারবার নির্বাচিত সরকারের কথা বলছে। এটা বাংলাদেশে গণতন্ত্র চালু হোক এই ভালো মানুষের চিন্তা থেকে বলছে না। এটা থাকলে বিগত 15 বছরে তারা কিন্তু বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটাকে সম্মান দেখাতো, সেটা তো তারা দেখায়নি। বিশেষ করে গত 10 বছরে তো দেখায়নি। মাসুদ কামাল বলেন, ফলে এখন তারা হঠাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠবে। এরকম কোনো গণতান্ত্রিক সদিচ্ছা তাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। এখানে মূলত তাদের সুবিধা প্রাপ্তি ও অপ্রাপ্তির ব্যাপারটা রয়েছে। তারা মনে করছে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেই দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দায়িত্বে ভারতের সঙ্গে দেন দরবার করবে। এই আশা থেকেই তারা এটা চাচ্ছে। তবে ভারত যেটাই চায় না কেন, আমরা নিজেরা চাই দেশে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান যুগান্তরকে বলেন, পৃথিবীর যে কোনো দেশে তার স্বার্থ নিয়ে কাজ করে। যেমন ধরুন, আমেরিকা একসময় ডিক্টেটরদের পেট্রোনাইজ করেছে 60, 70, 80-র দশকে, কারণ তখন তারা মনে করেছে ডিক্টেটর থাকা তাদের জন্য ভালো। ডিক্টেটর না থাকলে কমিউনিজম মাথা চাড়া দেয়। এখন এসে বিশেষ করে বাইডেনের সময় তারা ডেমোক্রেসির সঙ্গে আছে,
কারণ তারা দেখেছে এটা দিয়ে চায়নার সঙ্গে ফাইট করার ক্ষেত্রে তাদের কাজে লাগে। এখানে মূল লক্ষ্য হচ্ছে স্বার্থ। ভারতের ক্ষেত্রেও তাই। ভারত শেখ হাসিনার সময় বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা তারা কখনো বলেনি। তারা স্টেবল বাংলাদেশের কথা বলতো, কারণ সেটা তাদের স্বার্থের পক্ষে ছিল। শেখ হাসিনা যদি থাকে, সে তাদের যা যা দিচ্ছিল, যেভাবে দিচ্ছিল, সেটা তো আর কেউ দেবে না। সেজন্য তারা টু শব্দ করেনি। তিনি আরও বলেন, এখন প্রশ্ন হচ্ছে এখন কেন বলছে, এতে তাদের লাভটা কি? তাদের লাভ হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচনী তৎপরতা শুরু হয়, তখন সারা পৃথিবীর মনোযোগ বাংলাদেশের ওপরে থাকবে। আওয়ামী লীগ তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এবং তাদের বাধা দিলে সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ পড়বে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার জন্য একটা নির্বাচন সাহায্য করবে বলে তারা মনে করছে। এছাড়া যে সরকার বেশি দিন থাকবে না, তার সঙ্গে ডিল করার চেয়ে নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করাকে ভবিষ্যতের জন্য ভালো মনে করছে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, তার সঙ্গে ভারতের বেশ পাল্টাপাল্টি চাপ শুরু হয়ে গেছে। এই সম্পর্কটা খুব সহজ স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা বিশ্বাস করছে না। এর যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার সঙ্গে তারা তুলনামূলকভাবে সহজে কাজ করতে পারবে। এদিকে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে যাত্রা নিয়ে ভারতের বক্তব্যকে তাদের ইতিবাচক বোধোদয় হিসেবে দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রোবায়েত ফেরদৌস। যুগান্তরকে তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতিতে কোনো জিনিসই ফিক্সড অ্যান্ড ফাইনাল নয়। পরিবর্তিত আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে অবস্থানগুলো পাল্টে যায়। সেখানে ভারতের একটা উপলব্ধি হয়তো হয়েছে যে জনগণের সরকার, নির্বাচিত সরকার খুবই দরকার। আসলে দিন শেষে শাসকের সঙ্গে শাসকের নয়, কূটনীতি হচ্ছে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন করা। সেই উপলব্ধিটা তাদের হয়তো এসেছে। তিনি আরও বলেন, এখানে আসলে দুই পক্ষের স্বার্থের ব্যাপার থাকে। সেই অভিন্ন স্বার্থের বিষয়টা যদি অন্য মাত্রা নিতে হয়, তাহলে নির্বাচিত সরকারের সঙ্গে বোঝাপড়া করে ঠিক করতে হবে। আমার মনে হয় ভারতের এখন সেই উপলব্ধি হয়েছে এবং এটাকে আমাদের স্বাগত জানানো উচিত হবে বলেই আমার মনে হয়। কারণ জোড়াতালির নির্বাচন দিয়ে সমর্থন দেওয়ার যে বিষয়টা, সেটা যে ভালো ডিপ্লোম্যাসি নয়, সেই উপলব্ধি থেকেই তারা এই অবস্থানে সরে এসেছে বলে আমার ধারণা। 18 জানুয়ারির হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের সর্বশেষ যা জানা গেল। সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্ল্যাটফর্ম এ টিম কর্তৃক আজ 18 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সহ বেশ কিছু দাবিতে হরতাল আহ্বান করা হয়েছে। এরই প্রেক্ষিতে হরতালের সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি 18 জানুয়ারির হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের নয়, বরং বিএনপির মশাল মিছিলের পুরনো একটি ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক সমকালের লোগো ও সিলেট লোকেশন আইকন দেখতে পাওয়া যায়। উক্ত সূত্রের সমকালের ইউটিউব চ্যানেলে 2023 সালের 18 নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির 18 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত ও 1 মিনিট 11 সেকেন্ড থেকে 1 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত অংশটি ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে 2023 সালের 18 নভেম্বর প্রকাশিত সিলেটে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল, পুলিশের ফাঁকা গুলি শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওটিতে থাকা দৃশ্যাবলীর মিল রয়েছে। প্রতিবেদনে থাকা তথ্যানুযায়ী সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় তফসিল বাতিলের দাবি এবং রোববার থেকে 48 ঘন্টার হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন। উপরিউক্ত তথ্যাবলী পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে আলোচিত ভিডিওটি 2023 সালের 18 নভেম্বর হরতাল সমর্থনে সিলেটে বিএনপির মশাল মিছিলের, অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং হরতাল সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিলের নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।